রাধে রাধে, রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে। তো আমরা দাঁড়িয়ে আছি আজ যে প্লটটিতে, এটি হলো একদম মেইন প্রপার বৃন্দাবন ধামে একদম মেইন যে পরিক্রমা রাস্তা, সেই মেইন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র 7-7.5 মিনিট সময় লাগে আমাদের এই 4 বিঘার প্লটে এসে পৌঁছাতে। তো দেখতেই পাচ্ছেন একদম চারিদিকে ঘরবাড়ি অলরেডি হয়ে গেছে, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, বাঙালি পরিবেশ। তো এই শান্ত নিরিবিলি বাঙালি পরিবেশের মধ্যে চারিদিকে ঘরবাড়ি, শুধু মাঝখানে আমাদের এই প্লটটি আমাদের আলাদা করে রাখা ছিল, যেটিতে এখন বর্তমানে প্লটিংয়ের কাজ শুরু করেছি। তো এই প্লটটি ধীরে ধীরে আপনাদেরকে কোন দিক থেকে রাস্তা, কোন দিক থেকে কেমন কি সেগুলো দেখানোর চেষ্টা করব। মনে করুন একদম মেন পরিক্রমা রাস্তা থেকে আসার যে পথ, সেটি মনে করুন এদিক থেকেও আসা যাবে বা এদিক থেকেও আসা যাবে, বেশ কয়েকটি পথ আছে। তো চারিদিক থেকেই রাস্তা, চারিদিক থেকে আসা যাবে। তো দেখতেই পাচ্ছেন একদম শান্ত নিরিবিলি পরিবেশ, পাখির ডাক, ময়ূরের ডাক, চারিদিক থেকে ময়ূরের ডাক আপনারা শুনতেই পাচ্ছেন, চারিদিকে বিভিন্ন দিকে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। তো একটা অসাধারণ পরিবেশের মধ্যে একদম সস্তায় আজ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো কতটা চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন। তো আমাদের প্লটে পৌঁছানোর জন্য মেন পরিক্রমা রাস্তা থেকে নেমে এসে যতগুলো রাস্তা দিয়ে প্লটে পৌঁছানো যায়, তার মধ্যে এটিও একটি রাস্তা। তো চারিদিকে দেখতেই পাচ্ছেন ঘর বাড়ি, আর মাঝখানে এটি বাকি ছিল প্লটিং হতে। তো এই যতটা খালি দেখতে পাচ্ছেন, যত দূর পর্যন্ত এই পুরোটাই আমরা প্লটিং করছি। এদিক থেকেও একটি রাস্তা ঢুকে আসছে, আর ওদিক থেকে দেখতে পাচ্ছেন ঘরের সামনে পর্যন্ত। আর এই সাদা মতো যেটা দেখছেন রাস্তা, আর এই সামনে থেকে সোজা এটা চওড়া চওড়া রাস্তা, আর এই পাঁচিল থেকে এই কোণা পর্যন্ত, এদিক থেকে এই সোজা পর্যন্ত। তো এই যে প্রভুজি দাঁড়িয়ে আছেন, যেটা এটা হলো 100 গজের একটি প্লট, একজন প্রভুজি নিয়েছেন। আর ভবতোষ প্রভু দাঁড়িয়ে আছে এদিকে, দেখতেই পেলেন। তো এইখান থেকে শুরু করে এই সাইডটিও বেশ সুন্দর, টোটাল 250 বর্গ গজ মতো আছে। তো এখান থেকেও আপনারা কিন্তু নিতে পারেন। কোথা থেকে কতটা কিভাবে আছে একটু বলি। এই যে গলিটা আসছে রাস্তাটা, এখান থেকে সোজা চলে এসে এই বড় রাস্তাতে মিশে গেল। আর এদিকে ওই যে সামনে সাদা পাইপ মতো দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এখান থেকে এই সোজা করে এসে এই যে ইট বসানো আছে এখান থেকে, আর এই ঘরের থেকে শুরু করে এই কোণা পর্যন্ত। তো এদিকে এইখান থেকে এই সোজা করে এই যে এই রাস্তা, এই পাইপ থেকে এই ইট দেখতে পাচ্ছেন, এই ইট থেকে ওই যে সামনে দেখুন ওইখানটার একটা ইট আছে, ওখান থেকে ওই ঘরের পর্যন্ত এই যে এই টোটালটা আছে, এটার ফেস হলো এদিকে এই রাস্তায়, এই পাঁচিল থেকে আর এই ইট পর্যন্ত, এইটার পুরোটা হলো এই রাস্তা। তো এই পাঁচিল থেকে সামনের বাড়িটি পর্যন্ত মাঝখানের যে খালি প্লট দেখতে পাচ্ছেন, সেটিও একটা বিক্রি হয়েছে, তারপরে আরও 50 গজ, তারপরে আরও 50-100 গজ আছে ওখান থেকে। আর এদিকে এই যে দুই রাস্তার কর্নারে কর্নার প্লট আছে, আর শেষ পর্যন্ত রাস্তা, শেষ মাথাতেও আমরা যাব, ওদিক থেকে রাস্তা আছে, সেটা দেখার চেষ্টা করব। আর এদিক থেকে এই যে দেখছেন কতটা চওড়া রাস্তা, মাটি দিয়ে উঁচু করা। তো এই সোজা করে এই রাস্তা, আর ওদিক থেকে ওই সীমানা বরাবর হলো জমি, আর তার আগেও আরও একটি দুটি রাস্তা আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এই যে এদিক থেকে আমরা ঢুকে এলাম, এদিক থেকে ঢুকে এসে এখান থেকে কিন্তু আরও একটি চওড়া রাস্তা, ওই মাথা দিয়েও আসা যায় পরিক্রমা রাস্তা থেকে। আর এখান থেকে এই সোজা করে যে প্লট আপনারা শেষ মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন, এগুলো সব পূর্ব দিক ফেস মুখ করে এই রাস্তা। আর এই পাশের এই রাস্তার এদিকে যে প্লটগুলো হবে, সেগুলোর এই দিকে মুখ করা। এই যে দেখতে পাচ্ছেন প্লট সোজা লম্বা করে, এটার মুখ হবে এই দিকে এই রাস্তায়, আর তারপরে আবার পিছনের যে প্লট হবে তার মুখ ওদিকে। তো এটা একদম প্লটের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের প্রভুজি দাঁড়িয়ে আছেন প্লটের শেষে। এই হলো আমাদের এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে আমাদের একদম শেষ সীমানা। তো এইখান থেকে ওই দিকে এইদিকে এগুলোও কিন্তু সব আমরা প্লটিং করেছি। এই যত বাড়িঘর দেখছেন, এটাও আমাদের, এই যেমন ফাঁকা প্লট দেখাচ্ছি নতুন হচ্ছে, এগুলো সব আমাদের প্লটিং করা যত ঘরবাড়ি দেখছেন।
তো এই দিক থেকেও মনে করুন এই যে একটা সাদা দেখছেন, এখান থেকেও মনে করুন একটা বড় চওড়া রাস্তা ঢুকছে, ওই যে ওইখান থেকে রাস্তা ঢুকছে। আবার এই বাড়িটার সামনে থেকে কিন্তু এই যে সাদা মতো ইটগুলো ফেলানো আছে, এর পাশ দিয়ে রাস্তা ঢুকছে। আবার এই যে একটা ঘর, এই একটা ঘর, এই দুটোর মাঝখান থেকে আমরা আগে এইখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, তো এখান থেকেও কিন্তু রাস্তা ঢুকছে, এদিক থেকে একটা রাস্তা ঢুকছে। তো পরিক্রমা রাস্তা থেকে যেগুলো আসছে সেটা হলো এটা একটা, আর এই যে দুটো বাড়ি, এই দুটো বাড়ির এখান থেকে কিন্তু এটাও একটা পরিক্রমা রাস্তা থেকে আসছে। আবার এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ি, এই দুটো বাড়ির মাঝখান থেকে কিন্তু দূর থেকে যদিও ছোট ছোট লাগছে, বাড়িগুলোও খুব ছোট ছোট লাগছে, কিন্তু এখান থেকে কিন্তু অনেক বড় একটা রাস্তা পরিক্রমা থেকে ঢুকছে, এদিক থেকেও একটা ঢুকছে, এদিক থেকেও ঢুকছে। আবার এইখান থেকেও কিন্তু একটা, এই যে দেখুন ঠিক এই যে প্লাস্টিকটা পড়ে আছে এরপরেই এই যে দেখতে পাচ্ছেন, দেখুন একটা ছোট্ট দাগ মতো সরু দেখা যাচ্ছে। আবার এখান থেকে দেখুন খুব ভালো করে খেয়াল করুন, সব ঘাস হয়ে গেছে, আমরা সমান করেছিলাম, এগুলো ধীরে ধীরে রাস্তা তৈরি করা হবে। তো এটাও কিন্তু একটা রাস্তা। তো চারিদিক থেকে রাস্তা একদম এই শেষ সীমানা পর্যন্ত, মনে করুন এই যে প্লটগুলো একদম এখান থেকে শুরু করে শেষ মাথা। তো এই যে রাস্তা হচ্ছে, এই রাস্তার এই জমিগুলোর ফ্রন্ট মনে করুন এই রাস্তাতে এদিকে মুখ হবে, ঠিক এগুলো মনে করুন এদিকে হবে। তো ওদিকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে ঘরগুলো দেখছেন, এই দুই ঘরের মাঝখান থেকে একটা রাস্তা আসছে। আবার এদিকে এই দুটো ঘরের যে দেখছেন, এইখানে এই দুটো ঘরের মাঝখান থেকে একটা রাস্তা ঢুকবে। তো আবার আমরা দাঁড়িয়েছিলাম মনে করুন এই দিকে, এই রাস্তার এখানে বাচ্চাগুলো খেলা করছে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে রাস্তা ঢুকছে। আর এদিকে যেটা দেখালাম, এই দুই ঘরের মাঝখান থেকে রাস্তা ঢুকছে। এখানে এই ঘরটার সামনে থেকে কুকুরটা দাঁড়িয়ে আছে, এখান থেকে রাস্তা ঢুকছে। এদিক থেকে মনে করুন এই ঘরের সামনে থেকে এই যে এখান থেকে একটা রাস্তা ঢুকছে। তো চারিদিক থেকেই কিন্তু রাস্তা চলে আসছে আমাদের এই প্লটে। তো এটি যেগুলো ওয়ান সাইড প্লটগুলো প্রতি বর্গগজ 12,000 টাকা করে বর্গগজ। আর যেগুলো টু সাইড প্লট সেগুলো 12,500 টাকা করে বর্গগজ। তো ওয়ান সাইড রাস্তা যেগুলো 50 গজের প্লট 6 লাখ টাকা, আর 100 গজের প্লট 12 লাখ টাকা। তো যদি কোনো ঈশ্বরভক্ত ঈশ্বরপ্রেমীজনের এগুলো পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS-এর মাধ্যমে যোগাযোগ করুন। দয়া করে প্রথমেই কেউ ফোন কল করবেন না, ফোন কলে তো পরে অবশ্যই কথা বলতেই হবে। তো প্রথমে হোয়াটসঅ্যাপে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে নিন, পরে অবশ্যই ফোন কলে কথা বলা যাবে। তো এছাড়াও বিভিন্ন ভিডিও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই আছে, আপনারা চ্যানেলে প্রবেশ করে সেখান থেকেও দেখতে পারেন। তো ভালো থাকুন সকলে, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে, সবাই ভালো থাকুন, সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে শ্যাম। বৃন্দাবন ধাম কি জয় হো, জয় হো, জয় হো।